ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের 43 নম্বর শ্লোকটি শুনব। পিতাসি লোকস্য চরাচরস্য ত্যামস্য পূজ্যশ্চ গুরুর্গর্যান ন তৎসমস্তে অপ্যধিকঃ কুতন্নো লোকোত্রয়্যপ্য অপ্রতিম প্রভাব। অনুবাদ: হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? তাৎপর্য: একটি পুত্র যেমন তার পিতাকে শ্রদ্ধা করে, পিতা যেমন তার পুত্রের কাছে পূজনীয়, তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের কাছে পূজনীয়। তিনি সকলের গুরু, কারণ তিনি সর্বপ্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেন এবং এখানে তিনি অর্জুনকে ভগবদ গীতার তত্ত্বজ্ঞান দান করছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি গুরু। বর্তমানে যে কোনো সদ্গুরুকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ প্রবর্তিত পরম্পরার ধারায় আসতে হবে। পরম্পরা 4 প্রকারের: ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায় ও শ্রী সম্প্রদায়। কাজেই যিনি নিজেকে গুরু হিসাবে প্রতিপন্ন করতে চান, তাকে এই 4 সম্প্রদায়ের মধ্যে যে কোনো একটির অন্তর্গত হতে হবে, না হলে তাকে গুরু বলে মানা যায় না। ভগবান শ্রীকৃষ্ণের সমান গুরু কেউ হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হয়ে কেউই অপ্রাকৃত তত্ত্বজ্ঞানের বিষয়ে গুরুপদবাচ্য হতে পারে না। ভগবানকে শত সহস্র প্রণাম নিবেদন করা হয়েছে। ভগবানের মহত্ব অপরিমেয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ আর কি কেউ হতে পারে? কারণ প্রাকৃত জগৎ আর অপ্রাকৃত জগতের এমন কেউ নেই যিনি ভগবানের সমান বা ভগবানের থেকে শ্রেষ্ঠ। সবাই ভগবানের নিম্নে, কেউই তাকে অতিক্রম করে আগে যেতে পারবে না। শ্বেতাশ্বতর উপনিষদেও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় ও দেহ একজন সাধারণ মানুষেরই মতো, কিন্তু ভগবানের ইন্দ্রিয়, দেহ, মন এবং ভগবান স্বয়ং অভিন্ন। যে সমস্ত মূর্খ মানুষেরা ভগবানের সম্বন্ধে যথাযথভাবে জ্ঞানপ্রাপ্ত হয়নি, তারাই শ্রীকৃষ্ণের আত্মা, হৃদয়, মন এবং সব কিছু থেকে শ্রীকৃষ্ণকে ভিন্ন বলে থাকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার ক্রিয়াকলাপ ও শক্তি হচ্ছে পরম শ্রেষ্ঠ। শাস্ত্রে আরও বলা হয়েছে যে তাঁর আমাদের মতন ইন্দ্রিয় না থাকলেও তার প্রতিটি অঙ্গই সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে। তাই তার ইন্দ্রিয় অপূর্ণ বা অথবা সীমিত নয়। কেউই তার থেকে মহত্তর হতে পারে না, কেউই তার সমকক্ষ হতে পারে না এবং সকলেই তার থেকে নিকৃষ্ট। পরমেশ্বরের জ্ঞান, শক্তি ও ক্রিয়াকলাপ সবই অপ্রাকৃত। ভগবদ গীতায় বলা হয়েছে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোऽর্জুন। যারা জানেন যে শ্রীকৃষ্ণের দেহ চিন্ময় এবং তার ক্রিয়াকলাপ দিব্য, তারা মৃত্যুর পর ভগবদ ধামে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান এবং তাদের আর এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। তাই আমাদের জানতে হবে
যে শ্রীকৃষ্ণের ক্রিয়াকলাপ অন্য সকলের ক্রিয়াকলাপ থেকে ভিন্ন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে জীবনযাপন করাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। তার ফলেই জীবন সার্থক হবে। শাস্ত্রে আরও বলা হয়েছে যে এমন কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের প্রভু, সকলেই তার ভৃত্য। শ্রী চৈতন্য চরিতামৃতে প্রতিপন্ন হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। শ্রীকৃষ্ণই কেবল ভগবান, আর সকলেই তার ভৃত্য। সকলেই তার আদেশ পালন করে চলেছে। এমন কেউ নেই যে শ্রীকৃষ্ণের উপদেশ অমান্য করতে পারে। তাঁর অধ্যক্ষতায়, তাঁরই পরিচালনায় সকলে পরিচালিত হচ্ছে। ব্রহ্মসংহিতায়ও বলা হয়েছে, তিনি সর্বকারণের পরম কারণ। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবানের প্রতি অর্জুনের স্তুতি আমরা আরও শুনতে পাব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।